গাছগুলো না গাছছি বেড়া ঘরের জন্য। সেই বেড়ারা একদিনও ভিটে কেন আমাদের খোঁজ দেয় না। এই বুড়ে বয়সে এখন কি করবি না, একলা একলা আসবি এখন এই গাছ বান্ধি থুয়ে আমাকে ভাই। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এখানে কি করতেছে? বা ভালো আছো? হ্যাঁ আব্বা, ভালো আছি। আপনি ভালো আছেন তো? এই যে গাছগুলো না ভালো করিয়া বান্ধন দিয়ে যাম বাবা। এই যে গাছগুলো ঠিক করতেছেন, ছোট যে আছে, এই ছোট কি করে? ও ডাকাত আমি বাবা। সারা বছর বিদেশ থাকি, আসি দেখি আপনি খালি কাজ করেন। এই ছোট যে বাড়ির থেকে গেছি, এই যে বাড়ির কি একটু খেত মতো করে পাবানো হয়? এখন ওই তো ওর ধান্দা আছে বুঝছেন। ওকে আমি মেলা করছি বাবা, আসি না। এখন তো তোমার কোনো ডাক্তার ভাই নেই, কষ্ট করে যাচ্ছেন বিদেশ থাকি। না ভাই আগলা আগলাই করে আসছি। তে আমি এই বিদেশ থেকে এত টাকা পয়সা পাঠিয়ে দিলাম তোমার একটু আরাম আসে থাকার জন্য। তে ছোট ভাই আমার কি করে? ছোট ভাই খালি সারাদিন তৈরি করে বেড়াবো, একটু কাজে কামে সাহায্য করলে তো হয়। তা আমার কষ্ট করে লাভটা হলো কি আমার? না এলে করবো কি বাবা, বোঝো না? কেন এই বুড়ো বয়সে এখন তো একলা একলা করাই নাকি, বোঝেন না? চিনতে করা যায়। আব্বার সাথে ওরা কিসির ব্যান বুদ্ধি করে নিচ্ছে। হ্যাঁ, আব্বার সাথে আর কিসির বুদ্ধি করে ওরাই মুখ কিন্তু জমি কম দিয়ে ধান্দা করে কি জাম আগে। আমাদের যে জমা জমি গুলো আছিল, এগুলো কি ভাগ বাটোয়ারা করা লাগবে না? এগুলো কি সারা বছর এরকম করে থাকবে? না ভাগ বাটোয়ারা করে দিলে তো ভালো হয়, তখন তো বুঝবি এলা ঠেলা। কি হয়েছে এরাই কি করে? এ বাবা ইল্লে না বান্ধন দেবে গাছগুলো আমার। হ্যাঁ, তুই কই আসলো? এই যে আব্বা বুড়ে মানুষে কাজ করতেছে, তাকে এই বুড়ে বসে কাজ করা লাগে। তুই এই বাড়িতে একটা ভাই, ছোট ভাই দেখতে আমার। আমি এত টাকা কাজ কাম করে নিয়ে আসলাম বিদেশ থেকে, নিয়ে আসে আমার লাভটা লাগে। আমি আমার বাবা একটু আরাম আসে থাকতে দেবো এই শেষ বয়সে। খুব দরদি হয়ে গেছিস একেবারে। করে কে কাজ করে কে রে? হ্যাঁ, তোক কইস কি হইলে হইলে ভাগ 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 করে দিব। তুই তাক বাদ দিয়া তুই নিজে আসি আর ইয়াও করিস। এলে গরম দিয়ে বানাচ্ছি তোর এলে পুরো এতি বয়স করার নাকি কিস? তুই লোকে ভাগ করে দিয়ে পারিস না? হ্যাঁ, আরে ভাই হে, করবো তো ভাই। বিদেশ থেকে চেহারা কেবল আইলো, বুঝলেন না? যাই 2-4 দিন যাই। আব্বা দেখছেন ওর ব্যাপারটা, দেখছেন আমার যে একটা বড় ভাই, আমার কোনো মানে আমার এখানে কোনো মূল্যই নাই। আমাদের একটা মূল্য, যে বড় ভাই হিসেবে একটা সম্মান দেবে, দেখছেন আব্বা? তুই একেবারে কমই সম্মান দিছিস লোক, তুই কমই সম্মান দিছিস। তুই টাকা গুলো একলা একলা কামাই করে নিয়ে আসিস, বাড়ির মধ্যে টাকা দিয়ে টাইলস টুইস করছিস, বাথরুম ঘরের মধ্যে টাইলস রাখাছিস। হ্যাঁ, মোর কিছু নাই, ভবিষ্যৎ নাই। হ্যাঁ, জমিতে বেঁচে নিয়ে গেছিস, ফির আসিয়ে জমির ভাগাভাগির আলাপ করে না। হ্যাঁ, দেখছেন আব্বা, দেখছেন মুখের ভাষাটা দেখেন। ভাষা কি দেখতে, ভাষা কি দেখতা? করিস নে, আর বড় হয়ে আমি তো বড়, একটু সম্মান দিয়ে কথা বলবি। আবার দেখছেন এগুলো কথা? এই তোরা যে দুজন ঝগড়া করে নিচ্ছেন, তোমার এই ঝগড়া দেখে আমি কয়দিন বাঁচে? তুই বাঁচি থাকিয়ে লাগতি মরের বান না? হ্যাঁ, মরের বান না? জমিগুলো ভাগ করে দিলেন হয়, সেটা একটা বেড়ারা তোমার মাথা তুলে ছিল হয়। তোরা আসি কাম করে নাকছি না, মরের বান না, মরের বান না? এগুলো পর কপালত ছিল। এগুলাই কপালত আছে, এগুলাই কপালত আছে। তাহলে আব্বা আপনি এক কাজ করেন, আমাদের যে সম্পদ গুলো আছে না, আপনি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেন। তাহলে দেখবো ওই ছোট কিভাবে চলে। আমি আমার সম্পত্তি নিয়ে আমি থাকবো, প্রয়োজনে আপনি আমার সাথে দেখবেন। ছোট ভাই আমার দিয়ে কি করে। আমার খুব একটা আশা ছিল যে ছোট ভাই একটা ব্যবসা ধরে দেবো, ধরে দিয়ে আমি ছোট ভাই সঙ্গে থাকবো, কত সাথে মিলেমিশে। আর তার ব্যাপার দেখছেন, আমার দেখ আমি একটা বড় ভাই, আমার কোনো ইজ্জতে নাই, এখানে কোনো দামে নাই, আমার ঘরে বেশি বেশি সম্মানে দেয় না। তোকে দাম দিবি কেমন করি রা? হ্যাঁ, তুই তো বিদেশ আসলু, আমি এখন গাড়ি কিনিস আসনু। হ্যাঁ, দিসলু গাড়ি কিনি, টাকা দিয়ে দিয়ে কসলু। এই কত ঘাঙ্গাছ এখন গাড়ি কেনার জন্য দিসলু টাকা, শুন তো। হ্যাঁ, এই দেখছেন এগুলো ভাষা, এগুলো ভাষা আমার সাথে। একটা গাড়ি তো আমি একটা ব্রেন করি, গাড়ি তো কিনলে এখনই কেনা যায়, গাড়ি কেনা কোনো ম্যাডাম। আমি তো টেগলে পাঠাবো, আমাদের একটা ব্যবসা ধর্ম ধরে দুই ভাই সান্দোষ একটা গাড়ি তো একটা জিনিস। জমি জমি ভাগ করে দিবেন। ওই বিদেশ দিয়ে বেড়াতে ছেলে জমি বেছেন নাই, সেতগুলো মোক দিয়ে তারপরে জমি ভাগ করবেন। না তো কোনো একেবারে সক্ষণ তস করি ফেলান মোর গা তাক ভাসলে কয়া দিন। তাহলে আব্বা আমি যে বিদেশ থেকে এতগুলো টাকা পাঠালাম, তাহলে আমার এই টাকাগুলো গেল কোথায়? আমি যে এতগুলো টাকা পাঠালাম, সেই টাকাগুলো গেল কোথায়? ওই আর ওই যে বিদেশ যাওয়ার সময় কি টাকা, কয় টাকা দিচ্ছেন না দিচ্ছেন আপনি, এই টাকার এখনো উল্লেখ করতেছে আমার ছোট ভাই। আপনি এই মাস্টার সাহেব ডাকে নিয়ে আসি, একটু সমাধান করে মিছিল করে নেন, তাহলে আমি চলে গেলাম। আমি এই কাজে আমার থাকতে পারবো না। কাজিয়া দেখছিস কি? কাজিয়ে গোড়াই হইলো তুই, আর তুই কাজিয়া করে বান্ধব মই বুঝছা। সই করি ছাড় দেম, এই কয় টাকা সই করে ছাড় দেম। কোন মাস্টার আনিস নে কোন উকিল আনিস, নিয়ে আসিস, কি বিচার করে সেটাই দেখি মই, নিয়ে আসিস।
যাই মাস্টারের কাছে যাই, বাজে থাকতে এলে সব মিছিল হয়ে দেওয়া অনেক। তোমার কাছে মুই যাওয়া তোমার হ্যাঁ, কি খবর, কি হয়েছে চাচা? ওই মরণের জমি জমা গুলো না বেটারা না আসছে তো বিদেশ থেকে আসছে, হ্যাঁ আর এই যে নাটারাম করি বেড়ায়, হ্যাঁ, তারা না দুজনের কাজিয়া পাচ্ছে জমি ভাগ করা নিয়ে। ভাগ করা নিয়ে। তা কি আমাকে কি করতে হবে? আমি তো স্কুল থেকে আসলাম। এটা না মিউচুয়াল করে দেবেন আপনি, আপনার উপর দায়িত্ব দিলেন। কোন তো আপনার সম্পত্তি আপনি মিউচুয়াল করে দিবেন, সেখানে আমাকে নিয়ে গেলে আপনার কোন ছেলে কি মনে করে? আমি ওখানে গিয়ে কি করব? তোমাদের পারিবারিক ব্যাপার, আমি চাকরি বাকরি করি। আর তাছাড়া তোমাদের একটা গ্যাঞ্জাম হয়ে গেলে নানান আবার সমস্যা। এখন একটা সরকারি চাকরি করলে একটা সাক্ষী করো, হ্যান করো, ত্যান করো। এটা আপনাকে করতে হবে বুঝছেন। মুই তো একলা আপনার ভাই বুঝছেন, মুক্তি মানুষ, হ্যাঁ তা আপনার শিক্ষিত মানুষ, হ্যাঁ। আপনারা বেশি বুঝবেন না। তো ঠিক আছে, ওই যে আগামীকাল শুক্রবার হ্যাঁ স্কুল বন্ধ আছে, জুমার নামাজের পরে থাকতে বলিও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসেন কি ভাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা।